সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। সূরা আর রহমানের একটা ইতি কথা। সূরা আর রহমান মক্কা শরীফ নাজিল হইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাহফিলে, যে সময় সাহাবাদের সংখ্যা ছিল একবারে অল্প এবং তারা আসলা দুর্বল, যে সময় মক্কার মানুষ তারারে অবহেলার দৃষ্টিতে দেখত, ঘৃণার চোখে দেখত, সেই সময়ের কথা আমার নবী তার প্রিয় সাথীরারে লইয়া বইসন। সূরা আর রহমান নাজিল হইছে। ওই মহফিলের মাঝে ঘোষণা দিলা, তোমরার মাঝে কেউ আসো, কাফিররার সবার মাঝে গিয়া সূরা আর রহমানের তিলাওয়াত করিয়াইতায়, এমন কেউ আসো। কেউ মাতন্যা, সব নীরব, সব চুপ। আবার ঘোষণা দিলা, ওইও কেউ মাতন্যা। আবার ঘোষণা দিলা, কেউ মাতন্যা। ছোট্ট বাচ্চা, কচি, অল্প বয়স্ক, একবারে অল্প বয়স্ক, হালকা দুবলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার ফালদা দাঁড়াইয়া এখন, ইয়া রাসূলুল্লাহ আমি যাইব। অল্প বয়সের ফুয়া, কচি বাচ্চা। কে? আব্দুল্লাহ ইবনে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফিকহে হানফির আসল যে সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইন দাঁড়াইয়া তিনবার খন, ইয়া রাসূলুল্লাহ আমি গা তাবলীগ করিয়াইমু সূরা আর রহমানের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল কোন সাহসী শক্তিশালী যুবক যাইব, যেহেতু মক্কার সকল বড় বড় কাফিরদের সভা, সেইখানে গিয়া সূরা আর রহমানের তিলাওয়াত করাটা সহজ ব্যাপার না। কিন্তু কেউ দাঁড়াইলা না, তিনবার দাঁড়াইলা ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়বার দাঁড়ানোর পরে আল্লাহর নবী অনুমতি দিলাইলা, যা আব্দুল্লাহ ইবনে মাসউদ যা, সূরা আর রহমান গা তিলাওয়াত করিয়ায়। রওনা দিলাইছেন কাবাগরের দিকে। কাবাগর চিনো তো? মাতো না? সারা দুনিয়ার মানুষের কিবলা, নাসিলট্টা বাদ দিয়া, মাতো না? জকিগঞ্জা বাদ দিয়া, মাতো না? এ সারা দুনিয়ার মানুষের কিবলা কোনটা? ক না? এটাও চিনো না নি? মুসলমানের ভয়। নমাজ কেমনে দি ভরো? কিবলা মুখা না উল্টা মুখা? নমাজ কেমনে দি ভরো? নমাজ কেমনে দি ভরো? যেদিকে নামাজ পড়া যায় সেইটারে হয় কিবলা। যেদিকে নামাজ পড়া যায় সেইটারে হয় না? যেদিকে নামাজ পড়া যায় সেইটারে হয়। যেদিকে সে পালানি হারাম, যেদিকে সে পালানি হারাম, যেদিকে পেশাব পায়খানা করাও হারাম, কও না? যেদিকে সে পালানি, কও না? সে পালানি যেদিকে হারাম, যেদিকে পেশাব পায়খানা করা এবং উড়াইয়া মারাও হারাম। এই মশলা বুঝছো নি? খালি সুন্দর সুন্দর ওয়াজ শুনতে বেদিন্দ বাড়িতে গাইতে শিকাইও। যেদিকে পেশাব পায়খানা করা হারাম, যেদিকে পেশাব পায়খানা করানিও হারাম, মাতো না? যেদিকে পেশাব পায়খানা করা হারাম, যেদিকে পেশাব পায়খানা করানিও হারাম। বাচ্চারারে পেশাব পায়খানা করাইতে হইলে দেখা কিবলা মুখা যেন হয় না, কিবলা মুখা যেন হয় না। যেদিকে সে পালানি হারাম, যেদিকে পেশাব পায়খানা করা হারাম, যেদিকে পেশাব পায়খানা করানি না হারাম। এইটার নাম হইল কি? কিবলা। এইটার নাম হইল কিবলা। কিবলা এত মর্যাদা সম্পন্ন, এত মর্যাদা সম্পন্ন। কিবলা ছাড়া উল্টা দিকে অন্য দিকে যদি নমাজ পড়তে, নামাজ হইব নি? মাতো না? নমাজ হইব? হইতো না। কিবলার আরো পরিচয়, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কিবলা একটা গড়,
কও না কিবলা একটা, কও না। আপনার বিল্ডিং 7 তলা, ঢাকার 8 তলা। আল্লাহর ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ, এই ঘরটা কোন দেশ? মক্কা শরীফ। কও না, এটা জানো না নি? এই ঘরটা সিলেট শরীফ। তে কোন দেশ? কও না জোরে। কিবলাও চিনা না, তে কি মুসলমান হইলে? কিবলা চিনে নাই মুসলমান নি? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতি। কিবলাই চিনছনাদের মুসলমান হইলে গিলা। কিবলা গর না মানুষ? কও না, কিবলা গর না মানুষ? এটা বুঝতে কষ্ট লাগে না? এটা কিবলা গর না মানুষ? গর। কোন গর? আউওয়ালা বাইতিন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, এই দুনিয়ার প্রথম ঘর, দুনিয়ার প্রথম ঘর যে ঘরটা আছে মক্কা শরীফ, তার আরো পরিচয়, তার কাছে আছে মকাম ইব্রাহিম। তার কাছে কি আছে? কও না জোরে। মকাম ইব্রাহিম। আর তার কাছে আছে সফা এবং মারওয়া। তার কাছে আছে। এই ঘরটা এমন পবিত্র ঘর, এত মর্যাদা সম্পন্ন ঘর, আল্লাহর কোন বান্দা, মুমিন বান্দা যদি ভাগ্যবান হয় আর জায়গা কোনো লাখান, যে সাল্লাখান যদি জায়গা এশকার মহব্বত শ্রদ্ধা ভক্তি সহকারে শুধু এই কালো ঘরের দিকে দেয়া যতক্ষণ পর্যন্ত সাইয়া থাকব, ততক্ষণ পর্যন্ত গোসলের পানির মতো তার শরীর থেকে গুনাহ ঝরবে। সিনচ কিবলা দুই ঠেঙ্গে, ঠেং বুঝো নি? ঠেং ফাও, ফাও বুঝো? কিবলার ফাও আছে, না? আত আছে, চোখ আছে, আর তো হরে। কিবলা কিতা? কও না। কিবলা কিতা? কিবলা কিতা? কিবলা কিতা? ই গড়ে কিবলা বানাইছে কেটায়? আল্লাহ। কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ বানায় গড়ে কিবলা। তুমি বানাইলাও মানুষে কিবলা। তুমি ইশারা আল্লাহ। আল্লাহ বানাইছেন কিতারে কিবলা? কও না। এইটা বুঝো নি? তা বুঝো নি না? মুসলমানের কথা হইলেই শুনবাই, হিকবারটা বুঝবারটা শুনতাই নাই। কিবলার এত মর্যাদা, কিবলার এত মর্যাদা। এই কিবলা ঘরের আশেপাশে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তোমার দ্বারা পড়লে সওয়াব হইব। হ্যাঁ, এইটার নাম হইল কিবলা। কিবলা সারা দুনিয়ার কয়টা? কও না। বাংলাদেশের মানুষের যে কিবলা, সৌদি আরবের সেই কিবলা, লন্ডন, আমেরিকা, চায়নার সেই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সারা দুনিয়ার সকল মানুষের কিবলা কয়টা? সারা দুনিয়ার মানুষের। কও না জোরে, কও না জোরে। কিবলা এটা সভাপতি, এটা এটা বুঝো নি? বাস বলে যে এটা বুঝো নি? সভাপতি হইলে বুল ধরতে হইবে। সভাপতি এন দেখ হয় যে বাইজে বুল ওয়াজ করলে বুল ধরি লাগে, তে সভাপতি হইবে। আর নাইলে সভাপতি হইবে না। হ্যাঁ, এমনি বসেতে বউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরেকটা কিবলা এমনের মানুষে বানাই লিছিল। আরেকটা কিবলা বানাই লিছে। দেখে তো এই আসল কিবলার দিকে দিয়ে মানুষ বেশি ধাবিত, তারা হয় আমরা বানাইমো আরো সুন্দর করিয়া। তা মানুষ আমরা এটার দিকে দিয়ে আরো বেশি আইব, তারা বানাই লিছে আরো কিবলা। তখন কিবলা কয়টা হইল? 2টা। একটা বানাইছেন আল্লাহ, একটা বানাইছে এমনের মাইনসে। কথা বুঝো না? পয়লা নম্বরটা কে বানাইছে? আর ইটার লগে ইংলিশা করিয়া মাইনসে বানাই লিছে আরব কিবলা। হেম দিলেই বনে মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখিয়া ডাকলা তাইনের এক যুবক সাহাবারে।
এই সাহাবার নাম আছিল জারির ইবনে আব্দুল্লাহ। কি নাম আছিল? খুব সুন্দর আসলা। ইউসুফ হাজিল উম্মাহ, যার রুফা দে আছিল ইউসুফ হসনা বেটা মোল্লা আলি বঙ্গি বাঙ্গার ওয়াজ করতে গেল। ইউসুফ হাজিল উম্মা, এই উম্মতের ইউসুফ এত সুন্দর আসলা, এত সুন্দর আসলা। যুবক যুবক ডাকছেন আমার প্যারা নবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক। এখনো জারির সারা দুনিয়ার মানুষের কিবলা একটা, এমনের মানুষে বানাই লিছে আরেকটা, এটি হলো বাতিল কিবলা। এটা না না এক কিবলার পরে যত কিবলা হইব সকল কিবলা বাতিল না তো না। এমনের মানুষে বানাইলেও বাতিল, বাংলাদেশের মানুষে যদি বানাইলে না জোরে, না জোরে, না জোরে, জোরে না, কিবলা থাকবো একটা। আমার নব্বে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে জারির যা 150 অশ্বারোহী লইয়া, ঘুর সওয়ার লইয়া, কয়শো বেশি না, ঝা এ মনের ভিতরে গিয়া ঢুকি যা আর এই বাতিল কিবলারে গিয়া ধ্বংস করিয়ায়। কারণ সারা দুনিয়ার কিবলা কয়টা? না জোরে, না জোরে, না জোরে। আরেক কিবলা যদি হয় সেইটা হইব বাতিল, সেইটা হইব বাতিল। নবীর নির্দেশ যা আরেক কিবলা হইতে পারে না, এইটারে গিয়া ধ্বংস করিয়ায়। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আসবুতু আলা ফারাস, আমি ঘোড়ার ভিতর থাকতাম পারি না, বুকে কাঁপে, বুকে কাঁপে, ডরাই। ডরাই না খেউ খেউ, হুন্ডা তুটলে ডরাই না, আমি হুন্ডা তুটলেও ডরাই, গোড়া তুটলেও ডরাই, কি জানি ভরি যাই, বুকে কাঁপে। ইয়া রাসূলুল্লাহ আমি গোড়ার ভিতর থাকতাম পারি না, আপনি আমার সেনাপতি বানাই দিলাইছেন, আমি তো গোড়ার উঠে ঠিকতাম পারি না, ফরি যাই, ডরাই, আমার বুকে কাঁপে। আমার নব্বে নাই, আমার দাঁড়ায় নব্বে কি তখন মাততে বোঝা গেল খাম বনি গেছে। আমার নব্বে যখন ডাক দিলাইছেন খাম বনছে না, ইশারা হইছে না, মাতলা বা আমার কথা বোঝা যায়নি, কইতাম নিতে দিয়েছেন। আমার নব্বে ডাক জারির ইবনে আব্দুল্লাহ রে আয় আমার দাঁড়ায়। আমার নব্বে তার রহমতের আত খান রাখছেন জারির ইবনে আব্দুল্লাহর বুকো। আর লাগে নিকছু মাতলা আমার নবীর আজ যার বুকো লাগে গেছে গা, সে কামিয়াব, সে সফল কাম, সে দুনিয়া তো সফল, আখেরা তো সফল। আমার নবীর আজ যে বুকো, রহমতের আজ যে বুকো লাগে গেছে, এই বুকের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে গা। এরপরে আবার দোয়াও করুন এক্সট্রা, আল্লাহুম্মা হদিহি ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা হদিহি ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা হদিহি ওয়া সাব্বিতহু। আল্লাহ তারে পূর্ণ হেদায়েত দাও এবং তার মাঝে দৃঢ়তা দাও, সে যেন গুড়ার উপর থেকে আর ভরে না। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশির আর শেষ নাই। গুড়ার উপরে উঠছেন, জীবন আর কোনোদিন গুড়ার উপর থেকে ফরছেন না। ফরবানিতে মাতো না, খারাত লাগছে নবীরাত, খারাত লাগছে, না খারাত লাগছে নবীরাত, নবীরাত রহমতের রাত, নবীরাত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর শরীরের ছোঁয়াচ, আমার নবীর হাত যার মাঝে লাগে গেছে গিয়া, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে গিয়া। নবীর হাত লাগছে জারির ইবনে আব্দুল্লাহর বুকো। কার বুকো লাগছে? জারির ইবনে আব্দুল্লাহ এখন জরির হয়ে গেছেন গিয়া, বাহাদুর। জারির অর্থ কি দেয় না, বাহাদুর হয়ে গেছেন, এখন আর বুকে কাঁপে না, এখন তান ফরন না, এখন গুড় হয়ে গেছি। যেমন তানের একবারে একটা স্বাধীন একটা বাহন, যেমন মনে চায় তেমনি গুড়ারে চালাইন, গুড়াইয়া দৌড়ে, তাইনার ফরন না, ডর নাই, ভয় নাই, চলছে। 150 ঘুর সওয়ার লইয়া যাত্রা শুরু করছেন এমনের দিকে। 2 নম্বর কিবলা, বাতিল কিবলা থাকতে পারে না, কও না? 2 নম্বর কিবলা বাতিল না শুদ্ধ? কও না? কিবলা কয়টা হইতো? কও না? কোন কিবলা? যেটারে আল্লাহ কিবলা বানাইছেন, যেটারে। আর এমনের কিবলারে কিবলা বানাইছে কে? কও না? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে?
মানুষের কিবলা বানানোর কোনো অধিকার না নাই। গেছেন কেন একবারে আর কোনো বয়ও নাই, চিন্তাও নাই। আমার নব্বই দোয়া করলিছন যে বেঈমানদার দেশ, কাফিরের দেশ, তারার ভিতরে ঢুকিয়া তারার বানাইলে গড়ে বাঙ্গিলা ওটা সহজ কথা নেই। কিন্তু এই বয় তাইনের নাই। 150 ঘোর সবার লইয়া ঢুকি গেছেন এমনের ভিতরে, ঢুকিয়া সেখানে গিয়ে আক্রমণ করছেন। একবারে তারে জ্বালাইয়া বর্ষ করে চুর মার করে আমার নবীর কাছে আরেকটা গোড়া দৌড়াইয়া ফাটাইছেন। আমি চালাই যাইতাম, পারতাম না, তুই আগে যা, আগে যা, আগে যা। আমার নবী রেখা জানাই দেয়, ইয়া রাসূলুল্লাহ জাল তোহা কাল জামাল আজরব, ইয়া রাসূলুল্লাহ জাল তোহা কাল আমসি জাহিব। মিসমার করে লিছি, মিসমার করে লিছি। কিবলা হইল ওইটার নাম যেটার দিকে দিয়া মানুষে মুখ করিয়া নমাজ পড়ে, যেটার দিকে দিয়া মানুষরে মুখ করিয়া কইবরও ও না তয় না, তয় না মাতো না। কিবলা মুখা মুখ করিয়া তয় না নি, যে দিকে দিয়ে পেশা পায়খানা করে না, যে দিকে দিয়ে পেশা পায়খানা খরায় না, যে দিকে দিয়ে সেপ পালায় না, যে দিকে দিয়ে সেপ পালাইতেও দেয় না। এটার নাম হইল কি ক না, এটার নাম হইল কি কিবলা। এই আল্লাহর ঘর কাবা শরীফ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর অনুমতি পাইয়া লাফাইয়া লাফাইয়া ফাল্লিয়া ফাল্লিয়া ফুরুতায় চলে যখন খুশি হইলে ফাল্লিয়া না মাথা না বা দেখা যায় তার বাপে কমলা লই আইছে, লাল কমলা। হ্যাঁ, তো দূর থেকে দেখা কমলা আতো লইবার আগে বাপের আতো দেখছে কমলা, আগে ভাগে ফাইল শুরু করে দিয়ে আব্বা আইসেন, আব্বা এই আসেনি ফুরুতা, আসেনি তোমরা বেটা, এই মাথো না বেটা, ফুয়াফুরি আসে না নাই, দেওনি কমলা না দেওনি, আদর দেওনি ফুরুতারে। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কবীরানা। আমার নবী কত সুন্দর শিক্ষা দেন, সুবহানাল্লাহ। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। ফুরোরে যে আদর দেন আর বড়রে যে সম্মান দেন, সে আমার প্রকৃত উম্মতি না। এর লাগে আদর দিও ফুরুতারে, নিজের ফুরুতারে আওলাদ হলে কি দিবাই? আদর ভালোবাসা দিবাই। গেছেন কাবা শরীফের দ্বারাও গিয়া দেখুন আবু জেহেল সাহেব সভাপতি, মিটিং চলছে। আবু জেহেল সাহেব বড় দেহদারি আসলা না, তাই মোটা আসলা, আপনি হুরুতে সভাপতি হলে বড় হওয়া লাগবে। আবু জাহালের সভাপতিত্বে মিটিং চলছে কাবা শরীফের ঘরের সামনে, কাবা শরীফের ধারো, কাবা শরীফের ধারো মিটিং চলছে। মিটিংয়ের আলোচ্য বিষয় হইল নবীরে মোহাম্মদ রে কিভাবে পৃথিবীর বুক থেকে মুছি নেওয়া যায়, মিটাই নেওয়া যায়, মারি নেওয়া যায়, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায়। অর্থাৎ আমার নবীর বিরুদ্ধে তাদের মহফিল চলছে, যে মহফিলের সভাপতিত্বের চেয়ারে বসা জনাব আবু জেহেল সাহেব টাইম চলছে। ঠিক সেই মুহূর্তে ছোট্ট কচি বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তাইনের তার চিন্তা নাই, পুরো তাই কিতা বুঝে বা আগুন লইলা এত অসুন্দর লাগে, লাল লইলাই নাই মাথা না, ইটা বুঝে নি যেটা লইলে যে হাত জ্বলবো, মুখ জ্বলবো, এটা বুঝে তো জানা। তাইনের তো অবুঝ অবুঝ অবুঝ, একবারে অল্প বয়স্ক, একবারে অবুঝ, হালকা পাতলা দুবলা গেওই স্পিডের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন, খাটা গায়ে আগুনের সিটা, সবে মাথা তলে দিতে বইরিছে। উত্তোখানে বাচ্চা ফল লোকে হরতই গীতা, কিন্তু আবু জেহেল সাহেব তাইনে আর সহ্য করতে পারছেন না, উঠছেন। উঠিয়া হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মাঝে এমন তামসা দিয়েছে যে তামসায় আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল ফাটি গেছে, নাক ফাটি গেছে, রক্ত ঝরা শুরু হয়েছে, তার কান্না আরম্ভ করছে। খান্দা খান্দা আইন ফিরত। দয়ার নবী, রহমতের নবী, করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ থেকে অশ্রু জোরে, গাল থেকে রক্ত জোরে, আর খান্দন আর খান্দন, বেকুলিয়া খান্দন। আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের খান্দা দেখা তাইনও খান্দন। আয় রে মায়া, আয় রে মায়া।
আব্দুল্লাহ ইবনে মাসউদ তাইনার ফুয়া নাকি দেয়া মা তো না, কিন্তু মায়া আছে না নাই? মায়া আছে না নাই? আমার নবীর উম্মতের প্রতি এত মায়া, সন্তানের প্রতিও বাবার এত মায়া না, এত মায়া। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নবী ইলান নিবেদা কোনা, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর এত আদর। আমার নবীও খান্দন, আব্দুল্লাহ ইবনে মাসউদও খান্দন। জিকাইনে আব্দুল্লাহ খান্দোসেনে, তোর চুপ থেকে অশ্রু ঝরে, তোর গাল থেকে রক্ত ঝরে, তুই বেকুলাইয়া খান্দোস, কি ব্যাপার? নবীও খান্দন, খান্দা খান্দা জিকাইন, তোর কিতা হইছে, কের লাগে খান্দোস? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, সূরা আর রহমানের তিলাওয়াত করছিলাম আর আবু জেহেলে এমন ভাবে তামসা মারছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখো আমার গাল ফাটি গেছে, নাক ফাটি গেছে, রক্ত ঝরে, সইতে না পারি আমি খান্দা শুরু করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদও খান্দন, আমার নবীও খান্দন। জিবরিল লাইমে আইসুন, ফেরেশতা সম্রাট জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইমে আইসুন আমার নবীরে আশাইবার লাগিয়া। আমার নবীরে ও না, কারণ জিবরিলেরও ভয় আছে, যদি নবীর চৌকের ফানি বদ্ধ না হয় তাইলে খবর আছে, আসমান জমিন আল্লাহ ভাঙ্গিলিবা। নবীর চৌকের ফানি যদি বন্ধ না হয়, আসমান জমিন আল্লাহ ও না ভাঙ্গিলিবা। একবার আমার নবী খান্দন, এসার পরে খান্দা শুরু করছেন, আর ফজর রক্ত হয়ে গেছে গিয়া, এসার পরে খান্দা শুরু করছেন, আর হইছে কিটা বুঝরাইনি, খান্দন খানতে খানতে বেকুল। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সুবহ সাদিকের সময় আমার দয়ার নবীর কাছে গেলাম, গিয়া দেখি আমার নবীর চৌকের ফান্নে দাড়ি বিজ্জা, তানবুক বিজ্জা, বালু ভিজে গেছে গিয়া। অন্যদিকে আল্লাহ তাআলার আরশের মাঝে কম্পন শুরু হয়ে গেছে, ফাজাআলাল আরশু ইয়াতাজালজাল, কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ ডাকছেন জিবরিল রে, এ জিবরিল, এ জিবরিল, এ জিবরিল, জিবরিল, আমার নবী মুহাম্মদ খেল লাগে খান্দে, তুই তাড়াতাড়ি যা গিয়া রিপোর্ট লইয়া খেল লাগে খান্দে। আমি সব জানি, এ জিবরিল, আমি সব জানি, আমি সব জানি। সব জানে খে জোরে হও না, সব জানে খে, সব জানে খে, সব জানে খে, সব জানে খে। নবীও সব জানে না, নবীও ওলি সব জানে না, গোস কুতুব কেউই সব জানে না। জিবরিল, ইসরাফিল, মিকাইল, ফিরিস্তায় সব জানেনি, মাতা না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সব জানার এই বিরাট গুণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। বুঝায় না হতা আপনার ফির সাহেব তো সব জানিলাই, নব্বেই সব জানেন না, নব্বই খাও না। দলিল কিতা, এখন দলিল তো সুযোগ। কোরআন শরীফ নাজিল হয়েছে নবীর উপরে কয় বছরে? 23 বছরে। খাও না, কয় বছরে? কয় বছরে? কেন অতদিন লাগতে হলে? 90 যখন সব জানন তো সকলটা এমনি জানি লিতা, 23 বছরে আল্লাহ কোরআন দিতা হেন। 90 তো জানো লৌহে মাহফুজে কোরআন আগে আসিল নেই। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি, খাও না বেটা, এটাও বুঝো না নি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ, লৌহে মাহফুজ আছে 90 সব জানন, তে লৌহে মাহফুজে কোরআন আছে তো এমনি জানিলি তা সকলটা। 23 বছরে আল্লাহ নাজিল করবার দরকারটা কি দেয়া? বুঝা গেল 90 সব, বরং আল্লাহ যেটা জানাইন ওইটা নবী জানুন। আল্লাহ যেটা জানাইন ওইটা নবী হও না, আল্লাহ যেটা জানাইন ওইটা নবী জানুন, সবটা নবী জানুন না। আল্লাহ জিবরিলের ডাকছেন, ডাক্কে এখন, হে জিবরিল, আমার নবী মোহাম্মদ কেল লাগে খান্দে, তার কিসের ব্যথা, তার কিসের দুঃখ, তার কি অভিলাষ, সে কি চায়, তার কিসের অভাব, আমি সব জানি। এরপরও তুই যা গিয়া রিপোর্ট লইয়ায়, রিপোর্ট লইয়ায় এবং জানাইয়া দে, জানাইয়া দে। তার লাগিয়া জমিন বানাইছি, তার লাগিয়া আসমান বানাইছি, তার লাগিয়া চাঁদ বানাইছি, তার লাগিয়া সূর্য বানাইছি, তার লাগে সাগর, সমুদ্র, গাছ, বৃক্ষ, অর্থাৎ সকল সৃষ্টির সাজ সজ্জা একমাত্র তার লাগিয়া। কিতা চাই, তার কি অভাব, কি অভাব, কেন খান্দে, কেন খান্দে, জলদি যা, আমি সব জানি। এরপরও তুই যা গিয়া রিপোর্ট লয় এবং জানাইয়া দে। যদি তার চৌকের পানি বন্ধ না হয় তাহলে আসমান জমিন রে ভাঙ্গে আমি চুরমার করে দিব। জিবরিল আইন দৌড়ি আইসেন নবীর খেদমত।
আইয়াখন ইয়া রাসূলুল্লাহ খান্দকের লাগিয়া আল্লাহ তো হইয়া দিছেন ইলাখান আল্লাহ সব জানন। এরপরে কইছেন যদি তোমার কান্না বন্ধ নয় আসমান জমিন রে আল্লাহ রাখতা না, ভাঙ্গা চুরমার করে লিবা। কিতাব এবার কেল লাগে খান্দ। আমার নবী এখন আমি খান্দি আমার উম্মতের লাগি। আয় রে নবী রে, খাল লাগে খান্দন ক না, খাল লাগে খান্দন, খাল লাগে খান্দন, খাল লাগে খান্দন উম্মতের লাগে। আমার মন হইছে কিয়ামতের দিনের কথা। হে জিবরিল, কিয়ামতের দিনের কথা মন হয়ে গেছে গে আমার। সেই কিয়ামতের ভয়াবহ দিনে আমার চোখের সামনে আমার উম্মতকে জাহান্নামে ফালানি হইব, আমি এটা সইতাম পারতাম না। জিবরিল দৌড়িয়া যায় আল্লাহর দরবারে, গাড়ি পুক দেন মোহাম্মদ খানছে তার উম্মতের লাগিয়া কিয়ামতের দিন তার সামনে তার উম্মতকে জাহান্নামে ফালাইবাই। এটা তান বরদাস্ত করতে পারতা না। আল্লাহ যারেকবার যা শীঘ্র জায়গা জানাইয়া দে আমার নবী মোহাম্মদ রে বেজার হইয়া তার কোনো উম্মতকে আমি জাহান্নামে ফালাইতাম না। সেই নবী খান্দন, আব্দুল্লাহ ইবনে মাসউদ খান্দন, জিবরিল আমিন আইসেন আমার নবীর মুখে হাসি ফুটাইবার লাগিয়া। একবার ডান দিকে বইয়া আসন, জিবরিল আসি মজা হইব না নি, মাথো না বেটা, জিবরিলের আসির মাঝে মজা হইব না নি। একবার ডান দিকে আসন, একবার বাম দিকে আসন, শেষ পর্যন্ত সামনে দিয়ে বইয়া আসন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিলের হাসি দেখা তো আসন না, তার মুখে দিয়ে হাসি ফুটেন না। হাসি তো ইচ্ছা করে আসা দিত না, হাসি মন থেকে বেরিয়ে তুইব না নি, মাথো না। হাসি কই থেকে বেরিয়ে তো মনের মাঝে আনন্দ খুশি থাকলে মুখে এমনিতেই আসে, মাথো না। বা মুখটা জোরে বলে আসাইতে পারবা, মাথো না। তোমার মা মরছে, তুমি জোরে বলে আসাইতে পারবাই নি, এটা আসলো ওইটা আসি হইতো না। আসো যদি এটা আসি হইব নি, আসি হইতো না। তোমার চেহারায় হাসিরে প্রকাশ করতো নয়, আসলে হাসব খে মনে, আসল হাসে খে ক না, আসল হাসে খে মনে। আর মনের এটা ব্যক্ত করে আপনার চেহারা, আপনার চোখ, আপনার মুখ এইটা কি করে ব্যক্ত করে। মনের আনন্দরে চেহারায়ও মুখেও শব্দেও ব্যক্ত করে, বিকশিত করে, প্রকাশ করে। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিল লেখন, ও জিবরিল শোন, এ জিবরিল তোর হাসি আমার মুখে হাসি ফুটাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে হাসি না ফুটবো। আমার নবীর এত আদর, এত ভালোবাসা, এত মহব্বত, এত অন্তরের সম্পর্ক তার সাহাবাদের সাথে, তার উম্মতের সাথে। আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে দিল ওই সময়। এই আয়াতটা আরব সূরা, লা নাসফাম বিন নাসিয়াতি নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। কোন সূরার আয়াত? হ্যাঁ, আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে দিলা, লা নাসফাম বিন নাসিয়াতি নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। ওই মৃত্যুকের মাথার চুল দরিয়া টান্না টান্না জাহান্নামে ফালাইমু। নাজিল হইল আয়াত, নাজিল হইছে মক্কাত, নাজিল হইছে কোন দেশ? মক্কা। বাস্তবায়িত হইছে মদিনা, বাস্তবায়িত হইছে কতে মদিনাত। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আইলা মদিনাত, তখনও তাই ফুরু বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? ক না, বদরের যুদ্ধ। গেছনি বদর? হ্যাঁ, ইমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, ইমালু মা শি'তুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। যে বদরওয়ালার ব্যাপারে আমার নবীর ঘোষণা, যা চাও তা করো, তোরার লাগে আমি জান্নাতরে ওয়াজিব করে লিছি। এই বিশেষ সুসংবাদ বদরওয়ালাদের প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিনের। ইমালু মা শি'তুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, অথবা ইমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, সব মাফ, তোমরা সকলটা মাফ। এটা হলো আহলে বদরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের দ্বারা তারা বৈশিষ্ট্য মণ্ডিত আহলে বদর। সেই বদরের যুদ্ধের দামামা বাজছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফুরুমুরু তাইনে গেছেন যুদ্ধ করতা, উতানি ভয় কিতা যুদ্ধ করতো বা গেছেন, জ্ঞান নাচানাচি করো, নামান নবীর লগে লাগি গেছেন লাড়াই। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও, আমি যুদ্ধ করতাম, অনুমতি দাও, আমি যুদ্ধ করতাম। আমার নবী এখন, তুই বাচ্চা মানুষ ফুরুতা, তোর বাড়ি তোর থেকে লম্বা, তুই তোর বাড়ি থেকে তলোয়ার থেকে ছুটো, তলোয়ারটা তোর থেকে লম্বা লাগি যায় মাটিত, বুড়ি আঙ্গুলো ফার বুড়ি আঙ্গুলো বর হইয়া উকি দা দাঁড়াইছে। তখন ইয়া রাসূলুল্লাহ যখন কবে লম্বা হয়ে গেছি,
ফুলুতা করে না নিতে এই মাচ্ছে ভামাতস না ফার বুড়ি আঙ্গুলো উকিটা দাঁড়াই গেছেন গিয়া লাম্ব গেছেন ইয়া রাসূলুল্লাহ এই দেখো আমি লাম্ব গেছি আমার অনুমতি দেয় না আমার যখন তুই বাচ্চা মানুষ তোর বয়স হয়েছে না এখন না এখন না ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আমার বাবা আমার চাচা আমার বন্ধু আমার সাথীরা রক্তের সাগরে সাঁতার কাটবো আর আমি বইয়া বইয়া তামসা দেখবো এটা আমি বরদাস্ত করতাম পারতাম না আমার অনুমতি দেওয়াই লাগবে দর্শন শেষ পর্যন্ত নবী বাধ্য গেছেন একটা খাম খর এই কাফিরে কলের লাশ এটা ফরিয়া রয়েছে এখনো জান বাইরে হয়েছে না তার গিয়ে গলা কাট এখন তো তাই পাইছেন অনুমতি পাই দিয়েছেন এখন তো নাচ্চা যান সিধা যাননি ফুরুতা দেখছো না বকরির বাচ্চা যে লাখান খামোখা সিধা হতে যায় না না কই এমনি যায় না এই সাগির বাচ্চা দেখছোস নি তোরা তুই লাখানো আসে ইসলে হুয়া পাইছেন তোর বাড়ির লইয়া এখন দৌড়া গেছেন যুদ্ধের ময়দান গিয়া যখন লাশ বহুতটা ফইরা দিছে আখটা দেখুন একটা লাশ বিরাট বোঝা যায় একটা বৈশাল লান ফুকে দিছে একবারে কোনতে করলা যখন খাটতামতে বড় ডারি হাঁটি গেছেন গিয়া দেখুন আবু জেহেল সে ক না আমার নবী একবার দোয়াও করছিল আবু জেহেলের লাগিয়া তবে দোয়ার মাঝে আরেকজনের নামও লইছিল উমরেরও নাম লইছিল আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ওয়া উমর ইবনুল খাত্তাব আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ওয়া উমর ইবনুল খাত্তাব আল্লাহ ইসলামরে শক্তিশালী করো আবু জেহেলের মাধ্যমে অথবা উমরের মাধ্যমে কিতা করো শক্তিশালী করো না হেদায়ত দাও তেমন নব্বই চাইছেন উমরের লাগে আবু জেহেলের লাগে আল্লাহ হেদায়ত রে আল্লাহর কাছে 90 হেদায়ত চাইছেন না কিতা চাইছেন শক্তি চাইছেন আল্লাহুম্মা আল্লাহ মাহদি কইছেন আল্লাহ মাহদি উমর আবা জাহেল এটা কইছেন আমার নবী বলেন আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ওয়া উমর ইবনুল খাত্তাব আল্লাহ তুমি ইসলামরে শক্তিশালী করো আবু জেহেলের মাধ্যমে অথবা উমরের মাধ্যমে আল্লাহ উমরের পক্ষে নবীর দ্বারে কবুল করে লিছেন যেহেতু উমরের ইসলাম এটা হইল আমার নবীর দোয়ার ফসল উমর যেদিকে যাইতো সেই দিকে বাতিল দুলির সাথে যাইত এটা উমরের বৈশিষ্ট্য এটা উমরের না বৈশিষ্ট্য এটা আপনারা আমার থেকে বেশি জানেন সেই যুদ্ধে বদরের যুদ্ধে আবু জাহেলের লাশ ফিরে দিয়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন চিত্রিয়া ফরসে তো লাশ গিয়া এখন তার বুকের উপরে উঠতা বুকটা তো উষানানি বুকটা উষা তাই উঠতে পারেন না উঠোন শেষরিয়া পড়ে যান উঠোনতে পড়ে যান বহুত কষ্ট করে কোনো রকম তার বুকের উপরে উঠটার বই গেছেন গিয়া যে লাখান গোড়ার উপরে সোয়ার বই লাখান তার বুকের উপরে বই গেছেন গিয়া আবু জাহেল তো এখনো সজাগ আছে মাতো না আবু জাহেল এখনো সজাগ হয় খেয়ে তুই আমার বুকের উপরে উঠলে জানো চিনাস না মনে নাই মাতো না মনে আছে নিতে মাতো না কেন বা তোমরা মাথাইলে মাতো না নি মাথাইলে যে মাতো না বিয়ে হইতো না না মাতন লাগবো মাতন লাগবো अल्लाह ने जुबान दी बोलने को कोई खैर है तू कोई सीनस ना बुझछस नहीं बेटा कोई सीनस ना আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোর বুকের উপরে উঠছি আজকে ওই হায় রে রাখালের ফুয়া বুঝি আমার বুকের উপরে গরু রাখালের ফুয়া উট রাখালের ফুয়া তুই বুঝি আজকে আমার বুকের উপরে এটা জানে না উট রাখালের ফুয়া ছাগল রাখালের ফুয়া উট রাখালের ফুয়া জঙ্গলা তাকরা যখন সে কোরআন রে গ্রহণ করিলায় নবীরে গ্রহণ করিলায় তখন তারে আল্লাহ তাআলা বাড়াইয়ে দেন ইমাম রাখার সময় চুকাও না তাকে ইমাম সাহেব চৌধুরী সাহেবের হওয়ানি ওইটা পরীক্ষা লো কোরআন শরীফ বালা ফরননি না ফরননি মাতো না তাই চৌধুরী সাহেবের হওয়া না জমিদার সাহেবের হওয়া ওইটা চুকাও ওইটা ইন্টারভিউ সময় লো নি মাতো না নাই ইটা না লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ওইটা পরীক্ষাত লোন যে কোরআন সে ভালো করে পড়েনি কোরআনের আমল তার মাঝে আছে কি নাই এটা না তার পরীক্ষা বইসন কয় আচ্ছা যা তুই তো আমার গলাটা খাটবো ওইটা আমার গলাটা লম্বা করে খাটিস
কারণ আমি বাস বাস যে সময় জিতে আসলাম এই সময় নেতা মরলেও যেন মানুষে দেখলে বুঝে আমি নেতা, তাই না? ঠিক আছে খাটমু নে, তোর গলাটা লম্বা করিয়ে খাটমু। তুমি বাচ্চা হ্যাঁ দুনিয়ার থাকতেও নেতা, মরিয়াও হইবা জাহান্নামের নেতা। হ্যাঁ, তোর নেতাগিরি যাইতো না, নেতাগিরি থাকবো। হয়তো আমার একটা খবর খোঁজ তোর নবী মোহাম্মদের কাছে, বললে কিতা খবর কইমুনে? হয় তোর নবী মোহাম্মদের খোঁজ, আমার জীবদ্দশায় তোর নবী মোহাম্মদ আমার বড় দুশ্মন, আমার মরার সময়ও সবচেয়ে বড় দুশ্মন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনটা কইমুনে গলা খাটা শুরু করছেন। আত তো শক্তি নাই, উপায় নাই নিবা আতো না, তলোয়ার দিয়ে গোসানি শুরু করছেন, গোসন খাটে না, গোসাইন খুব আরাম লাগবো তার। ঘুমে ধরলিছে কিবা আবু জেহেলে তলোয়ারে গোসা খাইয়া ঘুমে ধরলিছে। মাতো না বেটা, কষ্ট হইব বেশি না কম? মাতো না, গোসাইন খাটে না, অনেক কষ্ট করে গলারে খাটি দিছেন। খাইতে এখন মাথা লইয়া যাইতা মনে মনে খুশি, নবীর তাবুর মাঝে তার মাথাটা লইয়া যাইমু। এখন মাথারে ওয়াসা তো লইয়া যাইতা না নি, মাথা না ওয়াস্তা করেন না, মাথারে ওয়াস্তা করেন না। পুরু ভুয়া তো বাচ্চা ভুয়া, মাথারে ওয়াস্তা করেন না, ওয়াস্তা বার্তা নাই। ওয়াস্তা বার্তা নাই, না ওয়াস্তা বার্তা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট বাচ্চা, এখানে উমরের মতো বড় বেটা হইলো মাথা ওয়াস্তা বার্তা নাই। খালিদ ইবনে ওয়ালিদের মতো বীর পুরুষ হইলো মাথা ওয়াস্তা বার্তা নাই। আবু উবাইদার মতো প্রধান সেনাপতি হইলেও মাথা ওয়াস্তা বার্তা নাই। কারণ আল্লাহ কইছিলেন লানাসফাআম বিন নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, তার মাথার চুলতো দিয়া শেষ লাইয়া বুঝুনি খামদলইয়া দেখিলা টান্না বুঝস না বললা শেষ লাই চিনস নি এটা কিতা করিয়া শেষ লাইয়া বুঝা যায় তো আমার কথা। কারণ আল্লাহ কইছেন শেষ লাইয়া না ফালাইমু তোরে জাহান্নামে। উমরে যদি চাই ওয়াসা নিতে পারবানি, আবু বকরে চাইলে 90 চাইলে না পারতা নাই। আল্লাহ কইছেন এরে লাঞ্ছিত বঞ্চিত করিয়া শেষ লাইয়া জাহান্নামে ফালাইমু। এখন তো ওয়াস্তাতে পারেন না, এখন কিতা করতাম রে? এখন তো মাথা তো লইয়া যাওয়া লাগবো, নবীর তাবুর বাজার লইয়া যাওয়া লাগবো, নবীর সামনে লইয়া যাওয়া লাগবো। চিন্তা করতে করতে পাইছেন একটা রশি, এক কানে দিয়ে হারাইয়া আর এক কানে দিয়ে বার করছেন রশিরে, বার করিয়া রশিরে বালা করে দিছেন গিরো। এখন রশিরে টান শুরু করছেন, টান্না যান শেষ লইয়া যান। লানাসফাআম বিন নাসিয়াতিন কাযিবাতিন হতে খাতিয়া লইয়া যায়। আমার নবী তো তাবুর মাঝে বয়াত, কতক্ষণ দূর থেকে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদে আসে, আজকে খুশি, তার মুখও আসি ফুটছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখও আজকে না আসি ফুটছে, আসি আনন্দের শেষ নাই। লাফাইয়া ঠান্না লইয়া যান। দূর থাকতে আমার নবী জিজ্ঞান কিতারে আব্দুল্লাহ ইবনে মাসউদ খার মাথা আনলে আব্দুল্লাহ ইবনে মাসউদ এখন ইয়া রাসূলুল্লাহ আবু জেহেলের মাথা লই আইছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসুন আমার নবী হতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আসুন আমার নবী আসুন। জিবরিল এখন আল্লাহ আমারে একটু অনুমতি দাও, তারার আসির লগে আমি শরীক হইতাম। আইসন জিবরিল আমিন ফরিস্তা সম্রাট, নূরের জাতি ফরিস্তা সম্রাট জিবরিল আমিন আলাইহিস সালাম আইসন। আইয়া আমার নবীর দ্বার বইয়া আসুন আইসা এখন ও নবী, তোমার উম্মতের প্রতি তোমার এত ভালোবাসা। আব্দুল্লাহ ইবনে মাসউদ খানলো, তুমি খানলাই, আমি তোমার মুখে হাসি ফুটাইতাম পারলাম না। আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি, তুমিও খুশি, সেও হাসে, তুমিও হাসো। আল্লাহর কাছে অনুমতি চাইছি তোমরার আশির লগে আমি শরীক হইতাম লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদের আশির সাথে তোমার আশির সাথে জিবরিল আমিনও আসা শুরু করলাম। তো এই কষে বাচ্চারা এরাও আমরার জন্য বিরাট একটা নিয়ামত না?